এগুলো হচ্ছে এলাইঞ্চা শাক। এই পাতাগুলো আমরা এখন এইরকম করে নিব। এলাইঞ্চা শাকের পাতাগুলো, সেই পাতাগুলো যেভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম চিকন চিকন করে কেটে নিলাম। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো মাঝখান দিয়ে ফেলে নিলাম। আর সাথে আছে রসুন। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে লবণ দিয়ে দিয়েছি, আর সাথে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দেবো। তো করো, হ্যাঁ। সব সময় তো আমি রান্না করি, তো আজকে পপিকে বললাম, পপি তুই একটু রান্না কর এগুলোই সেই হেলাঞ্চা শাকের পাতা। আমরা হেলেঞ্চা শাকের পাতা খাই না, কিন্তু সবাই বলে হেলেঞ্চা শাকের পাতা নাকি অনেক মজা লাগে। আমরা কখনোই খাই নেই, তো আজকে প্রথম হেলেঞ্চা পাতার আলু দিয়ে চিকন করে পড়লে, তারপরে যে এভাবে মানে ভাজি করে খেলে ঝাল ঝাল করে ভালোই লাগে খেতে। গিমা শাক, অনেকে গিমা শাক চিনে নাকি জানি না। গিমা শাক গুলো অনেক খেতে এরকমই। হেলাঞ্চার পাতাগুলো শেয়ার করতেছি। আমি এক কটা মরিচ নিয়ে এসেছি, কারণ আমার মনে হচ্ছে জালটা একটু কম হবে। এই যে এই কাঁচামরিচ গুলো যদি ডিপে রাখেন তাহলে 1 মাসের মতো রেখে বা 2 মাস 3 মাস করে রেখে খেতে পারবেন। আমরা আগে বুঝিনি, অনেক মরিচ অপচয় করতাম, অনেক মরিচ আমরা নরমালে রেখে নষ্ট করে ফেলতাম, পলিথিনে রাখতাম, আর পলিথিন ভিজে ভিজে নষ্ট হয়ে যেত। তারপরে দেখলাম যে এগুলো ডিপে রাখলে নাকি অনেক ভালো হয়, তো ডিপে রেখে রাখছি এখন থেকে। তো আমরা মানে অনেক ভালো করে মরিচগুলো রেখে রেখে খেতে পারি, এখন মরিচগুলো নষ্ট হয় না। এই যে চাক্কার মতো দেখুন একদম শক্ত হয়ে আইসক্রিমের মতো ঝনঝন হয়ে, ডিব্বার মধ্যে রাখতে পারবেন বা পলিথিনের মধ্যে রাখতে পারবেন, ঝনঝন ঝনঝন করে শক্ত হয়ে আইসক্রিমের মতো একদম বরফ হয়ে থাকে। তো আপনি মানে নামায়া কিছুক্ষণ নামায় রাখলে পানি ঝরে নরম নরম তুলতুলে হয়ে যায়, সেটা করার দরকার নেই। আপনার যদি প্রয়োজন হয় নামিয়ে তারপর সাথে সাথে একটা ধোয়া দিয়ে কেটে দিয়ে দিবেন ফেরে, কিন্তু অনেকক্ষণ আগে নামাবেন না, নয়তো পানি জমে ভিতরে পেস পেস করে। এই যে সাথে সাথে নামাইছে, সাথে সাথে কেটে এই যে এখন সাথে সাথে দিয়ে দিচ্ছে। ফ্রিজ থেকে নামিয়ে তারপর সাথে সাথে কেটে মানে দিয়ে দিয়েছি আর কি, তাহলে আর কিছু হবে না। আর যদি আগে থেকে নামান তাহলে আর কি পানির মতো হয়ে যায়। তো এই যে দেখুন আমাদের ফ্রিজে রাখা কাঁচামরিচগুলো কি সুন্দর আছে, একটু নষ্ট হয়নি। আমরা রান্নার 2-3 মিনিট আগে নামিয়ে ধুয়ে ফেলে দিলেই কিছু হয় না। আর যদি বেশিক্ষণ আগে নামায় তাহলে এগুলো পানি উঠে মরিচটার ভিতরে ফেস ফেস করে পানি উঠে থাকে। এই যে আমি দেখাচ্ছি মরিচগুলো দেখুন, এই যে পলিথিনে এখানে অনেক মরিচ ছিল, 5 কেজির মতো। এখানে 5 কেজির মতো মরিচ ছিল, সব খেয়ে সাবার করে ফেলে এখন একটা আছে যে পলিথিনের ভিতরে। কি সুন্দর দেখুন ঝনঝন ঝনঝন করছে একদম, একটা একটা এই যে ঝনঝন, খুব সুন্দর হয়ে আছে। কিচ্ছু হবে না, এভাবে রাখলে অনেক দিন খাওয়া যায়, আপনার নষ্ট হবে না। 5 কেজি 10 কেজি এরকম করে আপনারা কম দাম হলে তখন আইনা এভাবে রাখতে পারেন। আমরা ওই যে পিক আপ দিয়ে মরিচ নিয়ে আসছিল, তখন 5 কেজি কিনে এই যে রাখছি, দেখুন খেতে খেতে এই কটা আছে। তো আবার আসলে আবার নিয়ে আবার এভাবে রেখে দেবো। এভাবেই আমরা কয়েক বছর ধরে মরিচ রেখে রেখে খাচ্ছি। এর আগে বুঝি নাই অনেক মরিচ আমাদের নষ্ট হয়ে যেত। তো আপনারা যদি এভাবে মরিচ রাখতে চান তাহলে আমাদের ভিডিওটা দেখে এভাবে আমাদের মতো করে রাখবেন, দেখবেন আপনাদের কাঁচামরিচ কখনো নষ্ট হবে না। আমি একটু হলুদ দিয়ে দিলাম, আলু কুচি, আলু ভাজির মতো কেটেছিলাম। এভাবে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেবেন, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে শাকটা দিতে হবে। এখন আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে, এই জন্য আমি এখন শাকগুলো দিয়ে দিই। তো এইভাবে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে মজাদার একটি শাক ভাজি। আরো মিশবে, শাকগুলো আরো নরম হবে, কিছুক্ষণ আরো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইস কি লোভনীয়,
কি লোভনীয়, লোভনীয়। এই শাক হলে আমরা 2 প্লেট ভাত খেতে পারবো। এত না, 2 প্লেট। বিসমিল্লাহ, একটু খাই টেস্ট করি। কেমন হয়েছে? তিতা তিতা লাগছে, করলার মতোই লাগছে এই ইয়া শাক। তারপরে ঝাল, এত ঝাল দিছ। হ্যাঁ, শাকে যদি ঝাল না হয় তাহলে তো ভালোই হয় না। শাক মজা হয় ঝালে, পেঁয়াজে আর তেলে, এই 3টা জিনিস দিলে তাহলে শাক মজা হয়। অনেক স্বাদ, ভাত দিয়ে খাবো। হ্যাঁ।